বিগত জুমার আগের জুমায় হযরতে মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কর্ম করামতের উপর দ্বিতীয় পর্ব আলোচনা করেছিলাম। বিগত জুমায় তৃতীয় পর্ব আলোচনা করার কথা থাকলো, যেহেতু মেহমান এসেছিলেন এজন্য সেই তৃতীয় পর্বে আলোচনা করার সুযোগ হয় নাই। কিন্তু আজ আমি আপনাদের খেদমতে সেই শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর তৃতীয় পর্ব আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। যে আয়াতটি হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের 26তম পারা 49 নম্বর সূরা হুজরাত এর 3 নম্বর আয়াত। এই আয়াতের সহজ সরল অনুবাদ হচ্ছে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা নিজের আওয়াজকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পোস্ত করে দেয়, নিচু করে দেয়, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরকে তাকওয়ার জন্য, খোদাভীতির জন্য পরীক্ষা করে নিয়েছেন। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, লাহুম মাগফিরা, তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া আজরুন আযীম, এবং মহা পুরস্কার। এটা হচ্ছে আয়াতের সহজ সরল অনুবাদ। এর আগের আয়াত 2 নম্বর আয়াত সূরা হুজরাত শরীফের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ইনদা রাসূলিল্লাহ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, হে ঈমানদাররা, তোমরা নবীজির দরবারে তোমাদের আওয়াজকে উঁচু করবে না। এই আয়াত যখন নাযিল হয়, এরপর থেকে সাহাবায়ে কেরাম নবীজির দরবারে যখন তশরিফ রাখতেন তখন কথা এত ছোট করে বলতেন, জিজ্ঞেস করতে হতো বারবার কি বলতেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, নবীজির দরবারে আওয়াজকে বড় করা যাবে না। আমার নবীজির দরবারের তাজিম এবং আদব শিক্ষা দিচ্ছেন মহান রব্বুল আলামিন। তো এই আয়াত নাযিল হওয়ার পর সাহাবায়ে কেরাম যখন আওয়াজকে পুষ্ট করলেন, একেবারে ছোট করে ফেললেন, তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে সাহাবায়ে কেরামের পক্ষে আয়াত নাযিল করলেন, যারা নবীজির দরবারে নিজেদের আওয়াজকে পুষ্ট করে, ছোট করে, তাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করে নিয়েছেন তাকওয়ার জন্য। এবং আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন তাদের জন্য রয়েছে ক্ষমা এবং তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। তো সাহাবায়ে কেরাম যারা নবীজির দরবারে আদব রক্ষা করে আওয়াজকে পুষ্ট করেছিলেন, সেখানে খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম ওনারা প্রত্যেকে ছিলেন। হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তাহলে দেখেন, আজ হযরতে মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কর্ম করামতের মধ্যে আমি 2 জুমায়, এক জুমায় ওনার উপর, ওনার জীবনের উপর আলোচনা হয়েছিল, দ্বিতীয় জুমায় ওনার ফয়সালা, এটার উপর ওনার বিচার কীরকম ছিল, উনি কিভাবে মোকদ্দমার সমাধান দিতেন, এগুলোর উপর একটা জুমা দ্বিতীয় পর্ব আলোচনা করেছিলাম। আজ আপনাদের খেদমতে আমি তৃতীয় পর্বের মধ্যে হযরতে মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু কারামাত এবং ওনার শাহাদাতের উপর সংক্ষেপে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। বাকি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিন কেরাম, দোয়া করেন সারা বিশ্বের পরিস্থিতি যাতে সুন্দর হয়ে যায়, এ মারামারি, যুদ্ধ, এগুলো যাতে থেমে যায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুৎ সংকট, সামনে যদি আবারও যুদ্ধ লাগে আমরা 2 ঘন্টা বিদ্যুৎ পাবো কিনা সারাদিনে, এটাও সন্দেহ। কারণ জ্বালানি যদি না থাকে, জ্বালানি যদি না আসে, তাহলে বিদ্যুৎও তৈরি হবে না এবং মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করা কঠিন হয়ে যাবে। কারণ জ্বালানি না থাকলে গাড়িগুলো আস্তে আস্তে বন্ধ হতে থাকবে। এইভাবে প্রত্যেকটা জিনিস, আলহামদুলিল্লাহ আমরা আমাদের দেশে অনেক ভালো আছি। ভালো উন্নত দেশগুলোর দিকেও তাকান, খবরগুলো শুনেন, দেখবেন তারা কত কষ্টের মধ্যে আছে। তাই আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, এই যে তারা আবার যদি মানামানি না হয়, যুদ্ধ শুরু হবে, এগুলো থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাতে
পরিত্রাণ দান করেন, নাজাত দান করেন, তাদের মধ্যে সুবুদ্ধির যাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুবুদ্ধি উদয় করে দেন, সুবুদ্ধি যাতে তাদের কাছে আছে, সারা বিশ্বের মানুষের দিকে তাকিয়ে তারা যাতে একটু মানবিক হয়, উগ্র না হয়, একগুঁয়েমি তাদের থেকে সরে যায়, তারা যাতে মানুষের উপর জুলুম না করে। আর এই যুদ্ধের মধ্যে শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীর মধ্যে জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, এগুলো নয়, কতগুলো প্রাণ ধরে যাচ্ছে। যেখানে যে দেশে যুদ্ধ চলতেছে সেই দেশের মানুষেরা জানে, তারা সবসময় আতঙ্কের মধ্যে থাকে। আমরা তো সুন্দরভাবে চলাফেরা করতেছি, কিন্তু যে দেশে যুদ্ধ চলে সেই দেশের মানুষগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় ভয় করে, কোন সময় তারা প্রাণ, আমাদের দেশে যে কথা বলে প্রাণ হাতে নিয়ে হাঁটে, এইরকম অবস্থা। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, আল্লাহ পাক যাতে এই ধরনের মারামারি কাটাকাটি থেকে বিশ্বের যত বড় বড় নেতাগুলো আছে, দেশের শাসকগুলো আছে, তারা যাতে এগুলা থেকে ফিরে আসে এবং সারা পৃথিবীর মধ্যে যাতে শান্তি বজায় থাকে, সেই জন্য একটু দোয়া করবেন। আজকে আপনারা এই মসজিদে আসছেন, এই কারেন্ট আসতেছে, বিদ্যুৎ আসতেছে, আবার চলে যাচ্ছে। দেখেন এই প্রচণ্ড গরম, একদিকে অসহনীয় গরম, আপনারা তো ভিতরে আছেন, তারপরেও আপনাদের মাথার উপর ছাদ আছে, কিন্তু বাইরে যারা নামাজ পড়ে তারা কত কষ্ট করে নামাজ পড়ে। কারণ এখানে দ্বিতীয় তলা তৃতীয় তলা পরিপূর্ণ হয়ে এর চাইতে আরও বেশি মানুষ মাদ্রাসার মাঠে এবং রাস্তায় নামাজ পড়ে। তাহলে এতগুলো মানুষ এত কষ্টের মধ্যে আছে, আল্লাহ পাক যাতে এগুলো আসান করে দেয়। সম্মানিত হাজরিন, হযরতে মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলার কারামাতের উপর যদি আলোচনা করতে হয়, বলতে হয় যে হযরতে সৈয়দনা মওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা হাফসি গোলাম ছিল সিরিয়ার। এই হাফসি গোলাম বড় বিশ্বস্ত ছিল এবং ওনার বড় প্রিয় ছিল। এই প্রিয় গোলাম, বিশ্বস্ত গোলাম, একদিন হঠাৎ করে ওনার থেকে একটা চুরির অপবাদ আসলো। অপবাদ নয়, উনি চুরি করে ফেলেছেন। চুরি করার পর এটা যখন ধরা পড়লো এবং সাক্ষী গাওয়া সব কিছু আসার পর হযরতে মওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাত কাটার নির্দেশ দিলেন। ওনার হাত কেটে দেওয়া হলো, ডান হাত কেটে দেওয়ার পর তাকে বাড়ির দিকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। এই হাফসি গোলাম সিরিয়ার দিকে চলে যাচ্ছে। প্রতিমধ্যে নবীজির দুইজন সাহাবীর সাথে দেখা হয়। একজন হযরতে সৈয়দনা সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হযরতে সৈয়দনা ইবনুল কাওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনের সাথে দেখা হয়। যখন মুখোমুখি হলো, জিজ্ঞাসা করা হলো, তোমার হাত কেটে দেওয়া হয়েছে, কে কাটছে? বলে হযরতে মওলায়ে কায়নাত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে সৈয়দনা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কাররামাল্লাহু ওয়াজহুল করিম আমার হাত কেটে দিয়েছেন। বলে উনি তোমার হাত কেটে দিয়েছেন আর তুমি ওনার নামে এত বিশেষণ দিয়ে বলতেছো, এত সুন্দর করে বলতেছো। বলে হুজুর আপনারা কি বলেন? আমি চুরি করেছি, এটা ধরা পড়েছে, তারপর উনি আমার উপর ন্যায় বিচার কোরআনী হদ কায়েম করেছেন, কোরআনী শাস্তি কায়েম করেছেন। উনি তো আমার উপকার করেছেন। উনি যদি আমাকে দুনিয়াতে শাস্তি না দিতেন, আমাকে তো এই শাস্তি জাহান্নামে ভোগ করতে হতো, আমি তো জাহান্নামে যেতাম। সেখান থেকে কমপক্ষে উনি আমাকে শাস্তি দিয়ে বাঁচিয়ে নিয়েছেন, আমি উনার এই তারিফ করব না? তো ও সিরিয়ার দিকে চলে যাচ্ছিল। আর এই দুইজন যখন এই কুফে আসলেন, হযরতে সৈয়দনা মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়। ওনাকে এই কথাগুলো বলা হলো যে হুজুর আপনি ওনাকে হাত কেটে দিয়েছেন আর উনি আপনার তারিফ করতেছেন। তারপর ওনাকে ডাকলেন, আবার ডাকানো হলো। মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আবার উপস্থিত। আসার পর হযরতে শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাফসি গোলামকে বললেন, তোমার কর্তৃত্ব হাত প্রসারিত করো। হাত প্রসারিত করলো আর বলল, ওর যে হাতখানা কেটে দেওয়া হয়েছিল ওই হাতখানা কোথায় রাখা হয়েছে নিয়ে আসো। ওই হাতখানা নিয়ে আসা হলো। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত মুবারকে ওই কর্তৃত্ব হাত ধরে তার কলাইয়ের উপর যতটুকু কবজি পর্যন্ত কাটা হয়েছে এই কবজির সাথে কলাইয়ের সাথে লাগিয়ে দিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে রাখলেন। ঢেকে রাখার পর উনি কিছু পড়তে পড়তে শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে কি বললেন না বললেন, মহান রব্বুল আলামিন শের খুদা রাদিয়াল্লাহু তাআলার কথা এমন ভাবে কবুল করলেন, উনার সিজদা থেকে মাথা মুবারক উঠানোর আগে আগে এই হাতটা সেখানে জোড়া লেগে গেছে। দেখেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইয়া গোসলাত করতে জিন্দাবাদ জিন্দাবাদ। দেখেন হযরতে মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা কারামত মনে হচ্ছিল এই হাতের উপর কোনো আঘাতে আসেনি আগে, এরকম হয়ে গেছে। হযরতে মৌলাই কানাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলার কারামত দেখেন, ওনাকে আল্লাহ পাক কি শান দিয়েছেন। হযরতে মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বারবার বলি, যার ভেলাদত আল্লাহর ঘর খানায়ে কাবায় আর যার শাহাদাত মসজিদে। এই জন্য আমরা যারা হযরতে মৌলা আলী শের খুদাকে ভালোবাসবো, আর মৌলা আলী শের খুদাকে কারা ভালোবাসে? ইমানদারেরা। বলেন কারা ভালোবাসে? ইমানদারেরা। আর মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কারা? মুনাফিকেরা। মুনাফিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসবে না, এটা আমার নবীজির সহিহ হাদিস। আর মুমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসবে। আর মৌলা আলী শের খুদার ভালোবাসার দাবিদার আমরা সুন্নিরা যদি হয়ে থাকি, তাহলে আমাদেরকে শিক্ষা নিতে হবে মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলার ভেলাদত মসজিদে, শাহাদাত বেলাদত খানায়ে কাবায় তাও মসজিদ, আর শাহাদাত আল্লাহর ঘর মসজিদে। তাহলে বুঝতে হবে মৌলা আলী শের খুদার জন্ম থেকে শাহাদাত পর্যন্ত সম্পর্ক মসজিদের সাথে। আমরা যদি শের খুদা রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি, আমাদের সম্পর্ক মসজিদের সাথে থাকতে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে হবে। মসজিদে যদি আসি, তারপর শের খুদার মহব্বতের দাবিদার করলে এটা শুদ্ধ হবে। আর মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হযরতে মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা যখন কোনো ঘোড়ার উপর আরোহণ করতেন, একটা পা দানির উপর ডান পা রাখলেন রেখাবের উপর, এই ডান পা রাখতেই উনি সূরা ফাতিহা শরীফ কোরআন শরীফে শুরু করতেন, আর বাম পা মুবারক ওইদিকে নিয়ে যেতে যেতে উনি পুরো কোরআন শরীফ শেষ করে দিতেন। এক রেখাবে এক পা দানিতে এক পা মুবারক, আরেক পা মুবারক ঘোড়ার উপর দিয়ে দ্বিতীয় রেখাবে দ্বিতীয় পাদানিতে যাওয়ার আগে আগে কোরআন শরীফ শেষ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কিভাবে সম্ভব? 30 পারা কোরআন শরীফ এক পারা পড়তে মিনিমাম 20 মিনিট সময় লাগবে, 15 মিনিট সময় লাগবে যদি হাফেজ কোরআন হয়, খুব দ্রুত পড়ে। আর আপনি বলতেছেন 30 পারা কোরআন শরীফ উনি ঘোড়ার এক রেখাব এক পাদানিতে কদম রাখলেন, আবার উপর দিয়ে আইসা দ্বিতীয় পাদানিতে রেখাবে কদম রাখতে রাখতে কোরআন শরীফ শেষ করে দেন। এটা কি ব্যাপার? এইটা ব্যাপার হচ্ছে এটা কারামত। এটা কি? কারামত, কুদরত, মুজিজা। কারামত কাকে বলে? যেগুলো জ্ঞানে বিজ্ঞানে বোঝা যাবে না। আমি জ্ঞানের ঘোড়া দৌড়ালে বুঝতে পারবো না, বিজ্ঞানের গবেষণায় এগুলো বুঝে আসবে না যে হার এক আদাত যেগুলো স্বাভাবিকতার বিপরীত, সেটাকে বলা হয় কুদরত। স্বাভাবিকতার বিপরীত সেটাকে বলা হয় মুজিজা। স্বাভাবিকতার বিপরীত সেটাকে বলা হয় কারামত। যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এরকম কিছু স্বাভাবিকতার বিপরীত কিছু করেন, এটা কুদরত। যেমন সন্তান মা বাবার মাধ্যমে আসবে, এটা হচ্ছে স্বাভাবিক। কিন্তু মা বাবা ছাড়া সন্তান তৈরি করা, মানুষ তৈরি করা, এটা হচ্ছে কুদরত। এটা আমার আল্লাহ করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, মা এবং বাবার মিলনে সন্তান দুনিয়াতে আসবে। কিন্তু শুধু মা বাপ ছাড়া সন্তান দুনিয়াতে আসতে পারে না। কিন্তু আমার আল্লাহ এটা দেখিয়ে দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালামকে পয়দা করার মাধ্যমে। এটা হচ্ছে কুদরত। পশ্চিম আকাশে অস্তমিত সূর্য আবার পিছনে ফেরত আসতে পারে না, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। কিন্তু আমার নবীজি হযরত মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসরের নামাজ অক্তমত পড়ার জন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করা মাত্র অস্তমিত সূর্য পশ্চিম দিকে উদিত হয়েছিল। এটা হচ্ছে স্বাভাবিকতার বিপরীত। এটার নাম হচ্ছে মুজিজা। আকাশের চন্দ্র দ্বিগণ্ডিত হতে পারে না। কাফেররা যখন নবীজি থেকে মুজিজা চাইলো, আমার নবীজি জবল আবি কুবাইস এর একটা পাথরের উপর দাঁড়িয়ে ইশারা করলেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে আসমান থেকে টুকরো হয়ে জমিনের দুই দিকে পড়ে গেছে। এটা হচ্ছে মুজিজা। আমার নবীজি থেকে কাফেররা যখন মুজিজা তলব করলো, নবীজি বললেন ওই বৃক্ষকে গিয়ে বলো আমি ডাকতেছি। বৃক্ষকে কেউ ডাকলে শুনবে না, কিন্তু বৃক্ষ আমার নবীর ডাকে, আমার নবীজি ডেকেছেন এই কথা বলার সাথে সাথে এটা শুনে বৃক্ষ নিজের শিকড় থেকে ডান বাম করে উঠে এই বৃক্ষ হেঁটে হেঁটে আমার নবীজির দরবারে চলে আসতেছে। এটা হচ্ছে মুজিজা। সাগরের পানি, পুকুরের পানি, নদীর পানি বদনায় আসতে পারে না, কিন্তু আমার গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা সাগরের পানি বদনার ভিতর নিয়ে এসেছিলেন। এটা ছিল কারামত। এইভাবে
শাহিন চৌহার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তুত গাছের নিচে এক ব্যক্তির ঘুমকে জমা রেখেছিলেন। হজ থেকে আসার পর ওই ঘুম আবার ফেরত নিয়েছেন। এটা হচ্ছে কারামত। আল্লাহর ওলিদের থেকে পাওয়া গেলে এটা হচ্ছে কারামত। সন্তান হচ্ছে না, সন্তান হবে না, ডাক্তারি চিকিৎসা বলে দিয়েছে আপনাদের সন্তান হওয়ার সম্ভাবনা নাই, আপনারা দম্পতি সন্তান ছাড়া থাকবেন। শাহিন শাহ শ্রীকুটের দরবারে আসলো, হুজুরে কেবলার দরবারে আসলো, হুজুর কেবলার দোয়া করলেন, আল্লাহ পাক ওনাদেরকে সন্তান দিলেন। এগুলো হচ্ছে কারামত। সব অভিজ্ঞতার বিপরীত। ডাক্তারি সায়েন্স যেখানে গিয়ে থেমে গেছে, ডাক্তারি সায়েন্স বিজ্ঞান যেখানে থেমে গেছে, আপনার জ্ঞানের ঘোড়া দৌড়াতে গিয়ে যেখানে স্টপ হয়ে গেছে, সেখান থেকে শুরু হয় আল্লাহর ওলিদের কারামত। দেখেন হযরত মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে রেকাবে একটা পা রাখলেন, আরেকটা পা মুবারক দ্বিতীয় রেকাবে রাখার আগে কোরআন শরীফ শেষ করা, এটা কারামত। কেমন? এটা কোরআন শরীফে প্রমাণ আছে। এই সূরা নমল 19তম পারার 40 নম্বর আয়াত আপনারা দেখবেন বাসায় গিয়ে, সেখানে দেখবেন হযরত সৈয়দনা আসিফ বিন বরখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে উনি 1300 কিলোমিটার দূর থেকে রানী বিলকিসের ভারী সিংহাসন চুকের পলক মারার আগে নিয়ে আসছিলেন। এটা তো কোরআন শরীফ, এটাকে কেউ অস্বীকার করলে ঈমান থাকবে না। এটা আল্লাহর কোরআন। তাহলে রানী বিলকিসের সিংহাসন 1300 কিলোমিটার দূর থেকে চোখের পলক ফেলার আগে হযরত সুলাইমান আলাইহিস সালামের ওলি যদি নিয়ে আসতে পারে সুলাইমান আলাইহিস সালামের দরবারে, তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালামের ওলির পাওয়ার থেকে আমার নবীজির উম্মতের ওলির পাওয়ার আরো কোটি গুণ বেশি। আবার ওলিগণের মধ্যে যিনি মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওলিগণের সম্রাট, উনি হচ্ছেন শাহে বেলায়েত। বেলায়েত ওনার থেকে শুরু হয়েছে। তো উনি কেন ঘোড়ার ঘোড়ার রেকাবে এক পা রাখতে আরেক পায় দ্বিতীয় রেকাবে রাখতে কোরআন শরীফ শেষ করতে পারবেন না কেন? এটা উনি পারছেন, এটা হচ্ছে ওনার কারামত। কুফার মানুষ হযরত, এগুলো সব শাওয়াহিদুন নবুয়ার মধ্যে হযরত আল্লামা নুরউদ্দিন আব্দুর রহমান জামি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন যে কুফার মানুষ আসলো হযরতে মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলার দরবারে, এসে বলতেছে, হুজুর এখানে দেখা যাচ্ছে আমাদের ফুরাত নদীর পানি ওভারফ্লো হয়ে পানি অতিরিক্ত বেড়ে গিয়ে আমাদের ক্ষেত খামারগুলো নষ্ট করে দিচ্ছে। হুজুর আমরা অসহায়, আমরা গরিব মানুষ, আমরা খেটে খাই, আমরা কৃষি কাজ করে খাই, হুজুর ফুরাত নদীর পানির কারণে আমাদের ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে। হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা তাদের কথা শুনে ঘরে গেলেন। ঘরে গিয়ে আমার নবীজির যে জুব্বা মুবারক ওনার কাছে হাদিয়া দেওয়া হয়েছিল, এটা উনি পরিধান করলেন এবং আমামায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পরিধান করলেন। তারপর বেরিয়ে আসলেন, ঘোড়া তালাশ করলেন, ঘোড়া নিলেন। ইমামে হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে সাথে নিলেন। উনি ঘোড়ায় করে ফুরাত নদীর পারে গেলেন। মানুষজন সবাই ওনার পিছে আসলো। ফুরাত নদীর তীরে আইসা হযরত মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নেমে প্রথমে 2 রাকাত নফল নামাজ পড়েছেন। 2 রাকাত নফল নামাজ পড়ার পর উনি ওনার লাঠি মুবারক যেটা হাতে ছিল সেটা নিয়ে ওই ফুরাত নদীর তীরে গিয়ে মানুষদের সামনে বলতেছেন, দেখো তোমরা আমি পানি কিছু কমাইয়ে দিচ্ছি, এতটুকু হচ্ছে কিনা। এইভাবে লাঠি দিয়ে আঘাত করলেন পানিতে। ফুরাত নদীর পানি 1 ফিট নিচে চলে গেছে, সাথে 1 ফিট নিচে চলে গেছে। বললেন এতটুকু যথেষ্ট? বলেন আরেকটু। তখন হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লাঠি মুবারক দিয়ে পানিতে আবার আঘাত করলেন, আরো 1 ফিট নিচে চলে গেছে। এইভাবে আবার তারা বললেন যে হুজুর আরেকটু কমিয়ে দেন। তখন আরেকবার আঘাত করলেন, 1 ফিট কমে গেল। 3 ফিট পানি যখন ফুরাত নদীতে কমে গেল, তখন লোকেরা বলতেছে, হুজুর এবার আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছি। দেখেন হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলার কারামত কেমন। সিফিনের যুদ্ধে চলাকালীন হঠাৎ পানি সমাপ্ত হয়ে গেল। পানির সংকট তো আরবের মধ্যে খুব বেশি ছিল, ইদানিং না সব জায়গায় পানি পাওয়া যাচ্ছে, তখন তেমন পানি পাওয়া যেত না। পানির সংকট, হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দরবারে বলা হলো, হুজুর আমাদের পানি শেষ, এখন আমরা কি করব? যুদ্ধ চলতেছে, হযরত সিফিনের যুদ্ধ। হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আসো আমার সাথে। হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথী কিছু নিয়ে সামনের দিকে অগ্রসর হতে কিছু দূর যাওয়ার পর দেখলেন একটা বড় গির্জা, পাদ্রীর গির্জার সামনে যখন গেলেন তখন দেখলেন যে ভিতরে পাদ্রী ওনাদেরকে দেখে বেরিয়ে আসলো।
আসার পর ওনারা জিজ্ঞাসা করলেন, ও গির্জার পাদ্রী, এখানে পানি কোথায় পাওয়া যাবে? তখন তারা ওই জিজ্ঞাসা করার পর পাদ্রী বলতেছে, হুজুর এখান থেকে 6 মাইল দূরত্বের মধ্যে পানি পাওয়া যাবে। 1 মাইল 2 মাইল নয়, 6 মাইল দূরে পানি। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, 6 মাইল দূরে? বলে হ্যাঁ। তখন সঙ্গী সাথীরা বলেন, হুজুর আপনি থামেন, আমরা যাব, আমাদের দম শেষ হওয়ার আগে আগে ইনশাল্লাহ আমরা পানি নিয়ে আসবো। হযরতে সাইয়েদনা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না এত দূর যাওয়ার দরকার নাই, তোমরা আসো আমার সাথে। উনি পশ্চিম দিকে একটু হাঁটলেন, গির্জা থেকে পশ্চিম দিকে কিছু দূর গিয়ে বললেন, কিছু দূর যাওয়ার পর বললেন, এখানে মাটি খনন করো, এখানে মাটি উঠাও। যখন মাটি উঠাতে লাগলো, সাহাবায়ে সঙ্গী সাথীরা যখন মাটি উঠাতে কিছু মাটি উঠাই ফেললেন, তখন দেখা গেল মাটির নিচে বিশাল এক পাথর, বড় একটা পাথর। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা এই পাথরখানা সরাও, এ হটিয়ে দাও, এই পাথরের নিচে ভালো সুন্দর পানি পাওয়া যাবে। এই পাথরের নিচে পানি আছে। দূর থেকে গির্জার পাদ্রী সব অবলোকন করতেছে, সব দেখতেছে। আর এদিকে সঙ্গী সাথীরা অনেক চেষ্টা করলেন পাথরটা সরানোর জন্য, কেউ পারলেন না। এতগুলা লোক একত্রিত হয়ে ওই পাথর আপন জায়গা থেকে 1 সুতো সরাতে পারেন নাই। কিন্তু শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা সরো, এবার আমি একটু চেষ্টা করি। উনি আস্তিন থেকে কাপড়টা একটু উপরে উঠাইলেন, হাতের আস্তিন থেকে কাপড় উঠাইয়ে ওই পাথরের নিচে দিয়ে উনি হাত ঢুকালেন। ঢুকানোর পর উনি পুরা হাতে জোর দেন নাই, আঙ্গুল দিয়ে একটু ধাক্কা দিলেন। আঙ্গুল মুবারক দিয়ে একটু ধাক্কা দেওয়ার সাথে সাথে পাথর আপন জায়গা থেকে সরে গেল। দেখেন হযরতে শের খুদা রাদিয়াল্লাহু তাআলার শান, উনি আঙ্গুল দিয়ে ধাক্কা দেওয়া, আর এদিকে সবাই মিলে চেষ্টা করে 1 সুতো সরাইতে পারে নাই, আর উনি আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়ে পাথর, এত বড় পাথর সরাই দিলেন। দেখা গেল কি সুন্দর পরিষ্কার, সব শেফা শেফা, একেবারে সুন্দর পানি, মিঠা পানি। ওনারা রাবি হাদিস বর্ণনা করতেছেন যে সফরের মধ্যে আমরা যত জায়গা থেকে পানি নিয়েছি, এত ভালো পানি আর কোথাও পাই নাই। এত সুন্দর পানি, যত পানি লাগে ওনারা নিলেন, গোসল করলেন, সাথে মোশক ভর্তি করলেন, সব কিছু ভর্তি করে চলে যাবেন। পাদ্রী গির্জা থেকে দৌড়ে চলে আসছে। গির্জা থেকে দৌড়ে আইসা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি কি নবী, আপনি কি পয়গম্বর? বলে না, আমি তো পয়গম্বর না। আপনি কি ফেরেশতা? বলে না, আমি ফেরেশতা না। তো আপনি কে? বলে আমি আখিরি জামানার নবীজির খলিফা এবং ওনার জামাতা। ওনার জামাতা আমি, ওনার খলিফা, ইসলামী জাহানের 4র্থ খলিফা। এই কথা বলার সাথে সাথে পাদ্রী বললেন, হুজুর আপনার হাত মুবারকটা একটু দরাজ করে দেন, হাত মুবারকটা টেনে দেন, আমি আপনার হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। ওই পাদ্রী হযরত সাইয়েদনা শের খুদা রাদিয়াল্লাহু তাআলার হাতের উপর হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর জিজ্ঞাসা করলেন শের খুদা রাদিয়াল্লাহু তাআলা, আই পাদ্রী আপনার হায়াত প্রায় শেষ, আপনি বৃদ্ধ বয়সে এসে আমার হাতে কলমা পড়লেন কেন? এতদিন আপনি কি ইসলাম সম্পর্কে অবগত হন নাই, এখন কেন পড়লেন? ওই পাদ্রী বলতে লাগলেন, হুজুর আমি আসমানি কিতাবে স্টাডি করেছি, আসমানি কিতাবের মধ্যে আমি পেয়েছি আমার এই গির্জার পাশে একটা জায়গা খনন করে একটা বড় পাথর পাওয়া যাবে। পাথর মাটি সরালে একটা পাথর পাওয়া যাবে, ওই পাথরের নিচে পরিষ্কার পানি থাকবে। যে ব্যক্তি এই পাথর সরাইয়ে পানি বের করে দিবে, উনি হয়তো নবী হবেন, নতুবা নবীর জামাতা হবে। কোন নবী হবেন, নতুবা নবীজির জামাতা হবেন। হুজুর আপনি নবীজির জামাতা, আপনার কথা আসমানি কিতাবে আছে, এই জন্য আমি কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। এবং আমি আরো পেয়েছি যে নবীজি অথবা নবীজির জামাতার হাতে এই গির্জাটাও ফতহ হবে, এটা বিজয় লাভ করবে। হুজুর এই জন্য আগে ভাগে আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই কথা শুনে শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন চোখের পানি এমন ভাবে ছেড়ে দিয়েছেন, কাঁদতে 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 কিতাবের মধ্যে লিখতেছে ওনার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গেছে। আল্লাহ শুকরিয়া আদায় করতে গিয়ে উনি বলতেছেন, আমি একজন সাধারণ মানুষ, আমাকে আল্লাহ পাক বলেন নাই, আমার কথা আসমানি কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। শুকরিয়া আদায় করতেছেন। এইরকম কোনো নেয়ামত পেলে আমরা অহংকার করতে পারবো না, এরকম কোনো কিছু আমাদের মধ্যে আসলে আমরা ফখর করতে পারবো না, আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে।
সব সময় শুকরিয়া আদায় করতে হবে। যাই হোক, সময় তো দ্রুত চলে যাচ্ছে। তো এইভাবে মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলার কারামত যদি বয়ান করা যায়, 100টি কারামতের আলোচনা কিতাবের মধ্যে আসে, কিন্তু এগুলো এতগুলো বর্ণনা করা সম্ভব নয়। কারণ আমাকে এই আজকের জুমায় শেষ করতে হচ্ছে শের খুদা রাদিয়াল্লাহু তাআলার আলোচনা 3য় পর্বে। কারণ আগামী জুমা থেকে সেখানে জিলকদ এবং জিলহজ এই 2টি জুমার মধ্যে আমাদের 3000 পাকের উরুসে পাক আছে। খাজা চরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি কুতুবুল আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বানিয়া জশ্নে জুলুস হুজুর কেবলা এর উরুসে পাক রয়েছে। এবং সাথে সাথে আমাকে মক্কা শরীফের উপর, হজের উপর আলোচনা এবং মদিনায় পাকের ফজিলতের উপর আলোচনা করতে হবে। এই জন্য সেই দিকে লক্ষ্য করে আমি আজকে শেষ করতেছি। হযরতে মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 4 বছর 8 মাস 9 দিন খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। খারেজিরা ওনার বিরুদ্ধে এমনভাবে ক্ষিপ্ত হয়েছিল, এক জায়গায় বসে 3 জন বড় বড় জঘন্য মারাত্মক খারেজি জালেম এরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল, আমরা নবীজির 3 জন সাহাবী তাদেরকে এট এ টাইম আমরা শহীদ করে দিব, কতল করে দিব। তারা যারা যেখানে আছে, একজন সিরিয়া আছে, একজন কুফে আছে, যারা যেখানে আছে আমরা তাদেরকে এক সময়ে এক টাইম নির্ধারণ করে সেই সময়ে আমরা কতল করে দেব। তার মধ্যে আব্দুর রহমান বিন মুলজেম খারেজি, সে হযরতে মওলাই কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার দায়িত্ব নিয়েছিল। তারপর আরেকজন হচ্ছে বরক বিন আব্দুল্লাহ, এ জালেম, সে বলতেছে আমি সিরিয়া গিয়ে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করে দিব। আরেকজন হচ্ছে আমর বিন বুকাইর, সে দায়িত্ব নিয়েছে হযরতে সৈয়দনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার, কিন্তু 2 জন কামিয়াব হতে পারে নাই। কিন্তু এই আব্দুর রহমান বিন মুলজেম, এই জালেম মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করতে পেরেছিল। কারণ হযরতে মওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 17 রমজান এ সেহরি খেয়ে উনি সেহরি খাওয়ার জন্য উনি ঘুম থেকে উঠছেন। উঠার পর উনি হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বলতেছেন, বেটা হাসান, আমি তো আজকে পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি, আমি খাবের মধ্যে আমার নবীজিকে স্বপ্ন দেখেছি এবং নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা তো আমার বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্রের সীমা পার করে দিয়েছে। আমার নবীজি বললেন তুমি তাদের জন্য দোয়া করো। তখন আমি আলী তাদের জন্য দোয়া করেছি, আয় আল্লাহ, আমাকে তাদের থেকে আরো ভালো লোকদের কাছে পাঠিয়ে দাও এবং তাদের উপর এমন একজন শাসক দাও যেটা তাদের জন্য কঠিন হবে। এরকম দোয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা করলেন। তো এভাবে হযরত মওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেহরি করলেন। সেহরি করার পর আজান হলো। আজান হওয়ার পর হযরত সৈয়দনা মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা অভ্যাস ছিল, উনি হুজরা থেকে বের হয়ে, ঘর থেকে বের হয়ে মসজিদে যাওয়ার সময় নামাজের জন্য ডাকতেন। মানুষদেরকে ডেকে ডেকে যেতেন, আসসালাত আসসালাত, এভাবে ডেকে ডেকে যেতেন। উনি আওয়াজ করে করে যেতেন। উনি মসজিদে ঢুকতেই দেখলেন ওই জালেম আব্দুর রহমান বিন মুলজেম ওনার সামনাসামনি হয়ে গেছে। হঠাৎ অন্য কোনো লোকজন ছিল না। হযরতে মওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে পা রাখলেন, আর এই জালেম সামনে থেকে এসে খঞ্জর বের করে এমন ভাবে আঘাত করেছিল হযরতে মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলার উপর, যে ওনার মাথা মুবারকের উপর পাকড়ি ছিল, পাকড়ি মুবারক কেটে, ওনার মাথা মুবারক কেটে একেবারে কান বরাবর ব্রেনের উপর এসে থেমেছিল। এই আঘাত পাওয়ার সাথে সাথে কিতাবের মধ্যে আসতেছে, শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফুজতু বিরাব্বিল কাবা, ফুজতু বিরাব্বিল কাবা, ফুজতু বিরাব্বিল কাবা, আল্লাহর কসম আমি কামিয়াব হয়ে গেছি, আল্লাহর কসম আমি কামিয়াব হয়ে গেছি, আমি সফল কাম হয়ে গেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পরে গেলেন। সবাই এই আওয়াজ শুনে দৌড়ে চতুর্দিক থেকে মানুষজন যেহেতু নামাজের জন্য আসতেছিল, তারা ওই কাতেল জালেম আব্দুর রহমান বিন মুলজেমকে ধরে ফেলছে। আর হযরতে মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। এইভাবে উনি এই বৃহস্পতিবার জুমার রাত আঘাতপ্রাপ্ত হয়েছেন। এই আঘাতপ্রাপ্তের মধ্যে উনি ছিলেন জুমাবার এবং শনিবার উনি বাহায়াত ছিলেন। এই আঘাতপ্রাপ্ত অবস্থায় চিকিৎসা চলছিল। রবিবার উনি, শনিবার দিনগত রাত, রবিবার 21শে রমজান মাগরিব হয়ে গেলে তো 21শে রমজান এসে যায়, 20 রমজান দিবাগত রাত উনি ইন্তেকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে সৈয়দনা ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন, হযরতে সৈয়দনা আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুম
ওনাকে গোসল করিয়েছেন এবং হযরত সৈয়দনা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে জানাজা পড়াইছিলেন। হযরত সৈয়দনা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরবর্তীতে আব্দুর রহমান মুলজামকে কতল করে দিয়েছিলেন। তো হযরত মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনারা একটু স্টাডি করবেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যদি মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা জীবনীগুলো স্টাডি করেন, এখান থেকে আমরা আমাদের মহামনীষী যারা আছে এদের জীবনীগুলো যদি আপনারা স্টাডি করি, আমাদের ওখান থেকে অনেক কিছু শিকার আছে। আমাদের জীবন যদি সুন্দর করতে চাই, আমরা যদি দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি চাই, ওনাদের পদাঙ্ক অনুসরণ করার বিকল্প কিছু নাই। সাহাবায়ে কেরামের জীবনী, আউলিয়া কেরামের জীবনী, মহামনীষীগণের জীবনী, ওখান থেকে আমরা এক একজনের জীবনী থেকে এক একটা জিনিস নিয়ে যদি আমল করতে পারি, আমরা দুনিয়াতে লাভবান হব, আখিরাতের মধ্যে লাভবান হব। এই জন্য বলতেছিলাম হযরত মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘোড়ার এক পা দানিতে পা রাখে, আর এক পা দানিতে পা রাখার আগে আগে কোরআন শরীফ 30 পারা শেষ করেছেন। তাহলে আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেলেন? হযরত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার সাথে কোরআনে পাকের এমন সম্পর্ক ছিল, নবীজি বলেন আল কুরআনু মা আলী ওয়া আলীউন মা আল কুরআন। আমার আলী হচ্ছে কোরআনের সাথে, আর কোরআন হচ্ছে আমার আলীর সাথে। আলী থেকে কোরআন পৃথক হবে না। এইভাবে আলী এবং কোরআন আমার কাছে হাউজে কাউসারের সামনে এসে মিলিত হবে। দেখেন হযরত মাওলা আলী শেরে খুদা হযরতে মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার সাথে কোরআনে পাকের এরকম সম্পর্ক, আল্লাহর ঘরের সাথে এরকম সম্পর্ক। আমরা যদি মাওলা আলী শেরে খুদার মহব্বতের দাবিদার হই, একদিক আমাদেরকে নামাজি ঠিকভাবে হতে হবে, অপরদিকে আমাদেরকে নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াতকারী হতে হবে। এগুলো আমাদের শিক্ষা। আমাদেরকে নিয়মিত কোরআনে পাক তেলাওয়াত করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমরাও যাতে তেলাওয়াত করতে পারি এবং আমাদের সন্তানদেরকেও যাতে তেলাওয়াত করাতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। এবং কোরআন শরীফ শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে। আমি কয়েকদিন আগে একজন ভাই, আমাদের পীর ভাই, আমাকে বলতেছেন, হুজুর আমাকে একজন হুজুর ঠিক করে দেন কোরআন শরীফ পড়ানোর জন্য। আমি তো আপনার বাচ্চা কজন? বলেন হুজুর আমার বাচ্চার জন্য না, আমার জন্য। আমি বললাম আমি আজকে আপনার কথা আমার অন্তর খুশি হয়ে গেছে। আপনি যে শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত পড়ার দিকে আসতেছেন, আপনাকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আসলে এইটা নিয়ে আল্লাহর দরবার জবাব দিয়ে হতে হবে। বয়স হয়ে গেছে, হয়তো কোরআন শরীফ শুদ্ধ করে তেলাওয়াত করতে পারতেছি না। এভাবে আপনার হাফেজে কোরআন আছে, ভালো আলেম দ্বীন কারি আছে, এদের থেকে কোরআন শরীফগুলো শুদ্ধ করে নেওয়ার জন্য চেষ্টা করবেন। কারণ আমাদের এই মুখ এবং নাক, এই মুখ থেকে শুরু করে গলার নিচের ভাগ পর্যন্ত 17টি স্থান আছে। এই 17টি স্থানকে বলা হয় মাখরাজ। এখান থেকে 29টি হরফ বের হয়। কোন হরফ কোন স্থান থেকে বের হয়, এগুলো যদি আমরা না জানি, তাহলে আমাদের কোরআন শরীফ তেলাওয়াত কোনোদিন শুদ্ধ হবে না। এগুলো আমাদেরকে শিখে নিতে হবে, আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। এই জন্য বলবো, আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে স্বপ্ন লালন করেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ব্যারিস্টার বানাবেন, পাইলট বানাবেন, বানান, কোনো অসুবিধা নাই। কিন্তু প্রাথমিক শিক্ষাটা কোরআন শরীফের দেন, কোরআন শরীফের শিক্ষা দেন, নামাজের শিক্ষা দেন, প্রাথমিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, এগুলো দিয়ে তারপর আপনি আপনার সন্তানকে ডাক্তার করেন, ইঞ্জিনিয়ার করেন, কোনো সমস্যা হবে না। এরা বড় হলে সুন্দর করে নামাজ পড়তে পারবে, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে, ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।